হজ ও উমরার মধ্যে পার্থক্য কী? হজ ও উমরা গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। ইসলামের যে মূল 5টি স্তম্ভ রয়েছে, যার কোনো একটি অস্বীকার করলে একজন মানুষ মুসলমান থাকে না, তার একটি হজ। অপরদিকে উমরা হলো সুন্নাত ইবাদতের অন্তর্ভুক্ত। এ বিষয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, উমরা করা ওয়াজিব কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেছেন, না, তবে যদি উমরা করো তা হবে উত্তম। আহমদ তিরমিজি, হাদিস নম্বর 931। উমরা প্রসঙ্গে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই সাফা ও মারা আল্লাহর নির্দেশাবলীর অন্যতম। তাই যারা হজ করবে বা উমরা করবে তারা এত দুভয়ের প্রদক্ষিণ সাই করবে। সূরা বাকারা আয়াত 158। অন্যত্র বর্ণিত হয়েছে, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। সূরা বাকারা আয়াত 196 প্রথম অংশ। উমরার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত মাঝখানের গুনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ। বুখারী 1683, মুসলিম 3355। বারবার হজ বা উমরা করা জরুরি নয়, তবে সামর্থ্য থাকলে বারবার হজ উমরা করা যেতে পারে, কেননা হাদিসে হজ ও উমরা বারবার করার ফজিলত বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা একটার পর আরেকটা করো, কেননা হজ ও উমরা দারিদ্র্য বিমোচন ও গুনাহ দূর করে দেয়, ঠিক সেভাবে যেভাবে হাপ্পের আগুন লোহা, সোনা ও রূপা থেকে ময়লা দূর করে দেয়। তিরমিজি, হাদিস নাম্বার 810। পরিভাষায় উমরা। ইসলামী শরীয়তের পরিভাষায় উমরা বলা হয় নিয়ত করে ইহরাম সহ কাবা শরীফের চারপাশে 7 বার তাওয়াফ, সাফা মারা পাহাড়দ্বয়ের মাঝে 7 বার সাই করা এবং মাথা মুন্ডানোকে। হজ নির্দিষ্ট সময়ে আদায় করা আবশ্যক হলেও উমরা পালনের কোনো বিশেষ সময় নেই। তবে হজের নির্ধারিত বিশেষ সময় 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত 5 দিন উমরা পালন করা বিধিও নয়। এই 5 দিন সারা বছরের যে কোনো দিন যে কোনো সময় উমরা পালন করা যায়। একই সফরে একাধিক উমরা করতে কোনো বাধা নেই। হজের আগেও হজ না করে উমরা করা যায় এবং হজের পরেও বারবার উমরা করা যায়। তবে রমজান মাসে উমরা পালনে হজের সমান সওয়াব পাওয়া যায়, আর শাওয়াল মাস উমরা করার উত্তম সময়। হজ ও উমরার মধ্যে পার্থক্য। হজ ও উমরার মধ্যে অনেক ধরনের পার্থক্য বিদ্যমান। হজ ফরজ থাকা অবস্থায় তা আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও হজ সম্পন্ন না করে বারবার উমরা করা অযৌক্তিক, কারণ শত সহস্র উমরা হজের সমকক্ষ নয়। অনুরূপভাবে উমরা আদায় করলে হজ ফরজ হয়ে যায়, এমনটিও সঠিক নয়। হজ যেমন জীবনে একবার করা ফরজ, তেমনি উমরা অন্তত একবার করা সুন্নাত। এখানে পার্থক্যগুলো তুলে ধরা হলো। 1. হজ ফরজ। প্রত্যেক মুসলমানদের জন্য তাদের জীবনকালে এটি পালন করা বাধ্যতামূলক যদি তারা শারীরিকভাবে উপযুক্ত এবং আর্থিকভাবে এটি করতে সক্ষম হয়। পক্ষান্তরে উমরা সুন্নত। 2. হজ এক নির্দিষ্ট সময়ে করতে হয়, কিন্তু উমরা বছরের যে কোনো সময়ই করা যায়, তবে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত উমরা করা মাহরুম। 3. উমরার মধ্যে আরাফাত ও মুজদালিফায় অবস্থান, 2 নামাজ একসাথে আদায় করা ও খুতবার বিধান নেই। তাওয়াফে কুদুম ও তাওয়াফে বিদাও নেই, কিন্তু এইসব কাজ হজের মধ্যে রয়েছে। 4. উমরার মধ্যে তাওয়াফ আরম্ভ করার সময় তালবিয়া পড়া মওকুফ করা হয়, আর হজের সময় জান্নাতুল আকবাতে রামি কঙ্কর নিক্ষেপ করার সময় মওকুফ করা হয়। 5. উমরা নষ্ট হলে বা জানাবাত ওই নাপাকি যা গোসল দ্বারা ফরজ হয় অবস্থায় তাওয়াফ করলে দম হিসাবে একটি ছাগল বা মেষ জবাই করা যথেষ্ট, কিন্তু হজে তা যথেষ্ট নয়, বরং পরবর্তী বছরে পুনরায় হজ সম্পন্ন করতে হয়। এই ছিল আজকের হজ ও উমরার মধ্যে পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।